ফার্স্টে টিকটক অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে আপনার প্রোফাইল নামে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর প্রোফাইল নামে অপশনটাতে ক্লিক করা হয়ে গেলে উপরে থ্রি ডট অপশনটা আছে, অপশনে ক্লিক করবেন। উপরে থ্রি ডট অপশনে ক্লিক করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করা হয়ে গেলে এভাবে আপনারা অনেকগুলো টুল দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশন, পাসওয়ার্ড, সুইচ এবং এগুলো অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলোতে আমাদের কোনো কাজ নাই, মূলত আমাদের এখানে কোনো কাজ নাই, এগুলো যা আছে তাই, এগুলো এরকমই থাকবে। হ্যাঁ, এগুলো তো আমাদের কোনো কাজ নাই। আমি বলবো এখানে কোনো হাতি দেওয়ার দরকার না। আমরা প্রাইভেসিতে ক্লিক করবো। 2 নম্বরে যে আছে প্রাইভেসিতে ক্লিক করার পর দেখেন 1 নম্বরে আছে প্রাইভেট অ্যাকাউন্ট। এটা যদি আপনি অন করা থাকে সেটা অফ করে দিবেন। যদি এটা অন করা থাকে তাহলে আপনার ভিডিও কারো কাছে যাবে না, আপনার কাছেই শুধু থাকবে। হ্যাঁ, অন্য কেউ দেখতে পারবে না। তাই আমি সাজেস্ট করবো যে এটা অন করা থাকে এটা অফ করে দেবেন। তারপরে অ্যাক্টিভিটি স্ট্যাটাস অন করে দিবেন। পোস্ট ইন নিয়ার বাই ফিট অন করে দিবেন। হ্যাঁ, আমাদের এগুলোতে আর কোনো কাজ নেই, এগুলো যা আছে সব অন করে দিবেন। আমি যা বলতেছি সেটাই করবেন। আমার মতো যেগুলো সেটিং আছে সব অন করে দিবেন, আমি দেখতেছি। যদি অফ করা থাকে সেগুলো অন করে দেবে, আপনাদের দেখানোর জন্য আমি সেগুলো করলাম। হ্যাঁ, তার হচ্ছে দেখেন লোকেশন যা আছে সব, এইগুলো যা আছে সব অন করে দিবেন। লোকেশন সার্ভিস এটাও অন করে দিবেন। এগুলো যা আছে সব। তারপর মেনশন এভরি অন, এখানে যা আমি রাখছি সবই রাখবেন। ডাইরেক্ট মেসেজ এভরিওয়ান, এখানে যা আছে সব অন করে দিবেন। স্টোরি এভরিওয়ান, ডুয়েট এভরিওয়ান, পরবর্তী স্টিচ এভরিওয়ান, ডাউনলোড অন করে দিবেন। ফলোয়ার লিস্ট, ডাউনলোড অন, ফলোয়ার লিস্ট এভরিওয়ান করে দিবেন। আমি যেহেতু কাউকে দেখাতে চাচ্ছি না এই কারণে আমি অনলি মিতে রাখছি, আমার কাছে রাখছি অনলি ইউ। হ্যাঁ, তারপর হচ্ছে লাইক এভরিওয়ান, খালি অনলি ইউ থাকলে এটা এভরিওয়ান করে দিবেন। ফেভারিট সাউন্ডে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আছে মেক পাবলিক, অন করে দিবেন, পাবলিক করে দিবেন। পোস্ট অন, আমরা চলে যাব এখন ডাটা সার্ভারে। এখানে অ্যানালাইসিস আছে, এখানে ঢোকার পর ওভারভিউ, কন্টেন্ট, ফলোয়ার্স, ফেভারিট এগুলো যা আছে সবগুলো দেখতে পারবেন। আপনারা এখানে গত 7 দিনের যা আছে সব এখানে দেখানো হচ্ছে। আমার এখানে 7 দিনের দেওয়া আছে দেখে আমি গত 7 দিনে কী কী হয়েছে সেগুলো দেখতে পারবেন। 28 দিন করতে পারবেন, 60 দিন করতে পারবেন, 365 দিনও করতে পারবেন। এগুলো কি আপনারা দেখতে পারবেন যে 365 দিনে আপনার আইডি কী র্যাঙ্কে গেছে না গেছে এগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, পরবর্তীতে কন্টেন্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো আপনার যেগুলো কন্টেন্ট মানে ফর ইউতে চলতেছে সেগুলো দেখতে পারবেন। আমাদের পরবর্তী কাজ হচ্ছে স্ক্রল করার পর দেখতে পারবেন নিচে আমাদের এখানে আর কোনো কাজ না। আমরা এখন চলে যাচ্ছি তার পরবর্তী ধাপে নোটিফিকেশন এখানে যা আছে সব এভরি অন করে দিবেন, আর নিচে দুটো অন করে দিবেন। যেগুলো ওয়ান আছে সেগুলো ওয়ান, আর যেগুলো অফ আছে সেগুলো অফ করে রাখবেন। পরবর্তী আছে কন্টেন্ট প্রিফারেন্স, আমরা এখানে কোনো কাজ নেই, এগুলো এইভাবে এখানে যারা যেগুলো যেভাবে আছে সেভাবে রাখবেন। দেখেন আপনার টিকটক কালারটা সাদা কালার রাখবেন নাকি কালা, আমি সাদাটাই রেখে দিয়েছি। ডার্ক আরেকটা আছে হোয়াইট, আচ্ছা হোয়াইটটা রেখে দিয়েছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা কোনটা, ইংলিশ দিয়ে দিবেন, আর ওটা অফ করে রাখবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন টাইম, আপনি কতটুকু সময় কি করছেন না করছেন এটা আপনি এখানে দেখতে পারবেন, কতক্ষণ সময় আপনি টিকটকে থাকেন না থাকেন সেগুলো। হুম তারপরে আছে আপনার অফলাইন ভিডিও, আপনি কয়টা ভিডিও দেখতে পারবেন নেট না থাকাকালীন। আমি এখানে দেখেন 200 ভিডিও ডাউনলোডে ফেলাইছি। হ্যাঁ, এখন আমি 200 ভিডিও দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, আমরা কিছুক্ষণ গেলে আমরা 200 ভিডিও দেখতে পারবো। তারপরে আমরা চলে যাচ্ছি ডাটা সার্ভার অন করে দিবেন। তারপরে ওয়াটার পেপার এখানে নাই যেহেতু ওটা এইভাবেই থাকবে। তারপরে আমরা চলে যাচ্ছি রিপোর্টের প্রবলেম, এখানে হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে রিপোর্টের প্রবলেমটাই হচ্ছে আমাদের মূলত কাজ। দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমাদের এখানে কাজ হচ্ছে 1 নম্বর হচ্ছে দেখেন অ্যাকাউন্ট গ্রো। তারপর যেটা আছে নিচেটায় ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো আমরা একবারে নোতে ক্লিক করব, কারণ ইয়েস আপনার ভিডিও কি ফর ইউতে যায়, আমার ভিডিও ফর ইউতে যায় না, এই কারণে আমরা নোতে দিয়ে দিব। তাহলে টিকটক কোম্পানির কাছে আমাদের এটা দরখাস্ত করা হয়ে গেল। তারপর আমরা চলে যাচ্ছি সাপোর্ট। সাপোর্ট যে অপশনটা আছে দেখেন হেল্প কাউন্টার, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন হ্যাঁ অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশনের মধ্যে আমরা চলে যাব 2 নম্বরে যে আছে ফর ইউ, আমরা ফর ইউতে ক্লিক করব। এখন ফর ইউতে ক্লিক করার পর 2-3 বার ক্লিক করবেন, ক্লিক করার পর আমাদের এইভাবে নিয়ে যাবে। আপনার ভিডিও ফর ইউতে যায় না, এই কারণে নোতে ক্লিক করবেন।
আমাদের এটা কোম্পানির কাছে আবেদন করা হলে আমাদের ভিডিওটা ফর দিতে যাইতেছে না, আপনি কিছু করেন। হ্যাঁ, আমরা এখন ব্যাগে দেবো, ব্যাগ থেকে চলে আসবো, একবারে ব্যাগে দেবো, আমরা একবারে ব্যাগে চলে যাব। আবার থ্রি ডটে ক্লিক করবো, উপরে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি আবার এই যে দেখেন ফ্রি অফ স্পিচ, ফ্রি অফ স্পিচ আমরা এটা ক্লিয়ার করব। সবসময় এটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে, তার মধ্যে উপরে দুইটা আমরা ক্লিয়ার করব সব, 2-3 বার করে ক্লিয়ার করবেন। কারো কারো হয় না, একবারে থাকে না, হ্যাঁ একবারে যায় না, এরকম হয় অনেক সময়, নেটের কারণে হচ্ছে। দেখেন, হ্যাঁ আমাদের এটা ক্লিয়ার করা হয়ে গেছে। দেখেন আমার নিচেটা কিন্তু ক্লিয়ার হইতেছে না, আপনি চাবেন যে দুটাই শূন্য শূন্য রাখার জন্য। আমাদের এখান থেকে বাইরে হয়ে যাবো। হ্যাঁ, তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের আবার সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। আমরা এখন টিকটক স্টুডিওতে ক্লিক করবো। স্টুডিওতে দেখেন আমরা এখন আইডি চেক করবো, অ্যাকাউন্ট চেক। দেখেন প্রোফাইলের মতো একটা দেখেন অ্যাকাউন্ট চেক, মোর টুলসে ক্লিক করার পর অ্যাকাউন্ট চেকে ক্লিক করলে আপনার আইডিটা চেক করা হইতেছে, আপনার ভিডিওতে আপনার আইডিতে কোনো সমস্যা আছে, আপনার ভিডিও কোন কোন ভিডিওগুলো সমস্যা আছে, আর কোন কোন ভিডিওগুলো সমস্যা নাই, হ্যাঁ সেগুলো দেখাচ্ছে। দেখেন আমাদের এখানে কতগুলো ভিডিও আছে, সবগুলো টিক চিহ্ন দিতেছে, খালি একটা ভিডিওতে গোল চিহ্ন দিছে, মানে ওই ভিডিওটা কেউ রিপোর্ট মারছে বা কারো কাছ থেকে নামানো হয়েছে ভিডিওটা, বা আপনি অন্য কোনো অ্যাপস সার্চছেন ওই ভিডিওগুলো আবার এইখানে সার্চছেন, এই কারণে কী করছে টিকটক কোম্পানি সেটাকে কপিরাইট মেরে দিচ্ছে। এই কারণে দেখেন আমার এখানে একটা ভিডিও কপিরাইট পড়ে গেছে। এই কারণে আমরা কী করবো, ওই ভিডিওটা প্রাইভেট করে রাখবো। দেখেন এই যে 48টা। হ্যাঁ, এখন আমরা কী করবো, এই অ্যাকাউন্টটা প্রাইভেট করে রাখতে পারবেন। আপনারা যে চান যে আমি এই ভিডিওটা প্রাইভেট করে রাখবো, তাহলে প্রাইভেট করে রাখতে পারবেন। দেখেন অনলি ইউ রেখে দিলে এটা হবে আপনি শুধু দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। আমরা এখন দেখি, দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এখন আর এইখানে নাই। দেখেন আমার ভিডিওটা এখানে আছে, এখন আমার ভিডিওটা এখানে নাই। এখন যে আমরা লকে ঢুকি, দেখেন লকে লকে যে ঢুকি, দেখেন আমাদের এখানে লক হয়ে গেল। আমি চাচ্ছি এই ভিডিওটা এখন আমি ডিলিট করে দিব, কারণ এটা আমার আজারে রেখে কোনো লাভ নাই, এই কারণে আমি এই ভিডিওটা এখন ডিলিট করে দিব। আমার ডিলিট করা হয়ে গেলে আমরা আবার চলে যাবো ব্যাগে। ব্যাগে আসার পর হয়ে গেল, তারপরে দাব হচ্ছে দেখেন আমাদের ব্যাগে আসার পর এই যে 3 দিন আজ আজকে ভিডিওগুলো ছাড়ছিলাম আর কি, এই ভিডিওগুলো আর কি ফর ইউতে যাইতেছে, এগুলো দেখাইতেছে। হ্যাঁ, আপনি চাইলে পিন করে রাখতে পারেন, নাও রাখলে, পিন করে রাখলে কি জানেন, আপনার যেগুলো পছন্দ সেগুলো পিন করে রাখলেন। আমার এখন আপনাদের ট্রেন্ডিং সাউন্ড যেগুলো ফলো করতে হবে, ট্রেন্ডিং সাউন্ড, ট্রেন্ডিং সাউন্ড দিয়ে ভিডিও বানাইলে ফর ইউতে বেশি যায়। আমরা যে রিকমান্ড ক্লিক করবো এখন, পোস্ট আর হচ্ছে ক্রিয়েটর, এখানে ক্রিয়েটর না ঢুকে আমরা যাবো রিকমান্ড। এখন দেখেন ফলোয়ার ভিউ, ফলোয়ার্স ভিউ, আপনার ফলোয়াররা যে ভিডিওগুলো বেশি দেখে, হ্যাঁ সেই ভিডিওগুলো বা সেই সাউন্ডগুলো দেখানো হচ্ছে এখানে, আপনার ফলোয়াররা এই ভিডিওগুলো দেখে। তা আপনারা চাবেন যে আপনার ফলোয়াররা যে ভিডিওগুলো দেখে বা যে সাউন্ড বেশি ভালো পায় বা বেশি আনন্দিত হয় সেই সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করার জন্য। তো আপনার ফলোয়াররা যেহেতু এই সাউন্ডগুলো বেশি শোনে বা সে বেশি দেখে এই টাইপের ভিডিওগুলো, তো আপনাকে এই টাইপের ভিডিওগুলো করার জন্য ট্রেন্ডিং সাউন্ডগুলো ফলো করতে হবে। আপনারা এখানে আসার পরে দেখেন ইউজ সাম এলিমেন্ট, এখানে ক্লিক করলে আপনারা এই সাউন্ডটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, যদি এই সাউন্ডটা ইউজ করেন, আপনি চাবেন যে সাউন্ডটার সাথে আপনি ভালো করতে পারবেন, অ্যাক্টর করতে পারবেন, অভিনয় করতে পারবেন, সেই সাউন্ড দিয়ে বেশি বেশি করে ভিডিও তৈরি করবেন। আপনারা যখন এই সাউন্ডটা দিয়ে বেশি ভিডিও তৈরি করবেন, তখন আপনার ফলোয়াররা যা আছে, তখন আপনার ফলোয়াররা এই ভিডিওটা লাইক করবে, কপি লিঙ্ক করবে, শেয়ার করে দিবে। কারণ আপনার ফলোয়াররা বেশি যেহেতু এই টাইপের ভিডিওগুলো দেখে, তো আমি সাজেস্ট করবো আপনিও ওই টাইপের ভিডিওগুলো বেশি করেন। হ্যাঁ, তো আজকের মূলত আমার জিয়াগুলো হচ্ছে এইটুকুই ছিল। আপনি সাজেস্ট করবো এই সাউন্ডগুলো বেশি তৈরি করার জন্য।